আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। অনেকে আমাকে জানতে চেয়েছেন যে ভাই শীতকালে কবুতরের ডিম ধরে বসে থাকে কেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হলো যে আজকে আমি আমার প্রতিবেদনে আমি এইটা আপনাদের মাঝে শেয়ার করব যে শীতকালে বেশিরভাগ কবুতরগুলো কেন ডিম ধরে বসে থাকে, বা সকালবেলা আমরা দেখতে পাই বা বিভিন্ন সময় দেখতে পাই একদম ডিম ধরে বসে থাকে। তো এর করণীয় কি বা এর প্রতিকার কি, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে শেয়ার করবো ইনশাল্লাহ। তো ভিডিওর সঙ্গে থাকুন, বিস্তারিত জানতে পারবেন। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার বাইরে যে কবুতরগুলো ফালি লালন পালন করে থাকি। এখানে কিছু ফেন্সি কবুতর আছে, প্লাস হলো কিছু গিরিবাজ রেসার কবুতর আমি এখানে লালন পালন করি। এখানে প্রায় টোটাল 20টা কবুতর লালন পালন, প্রত্যেকটা কবুতরের জন্য 2টা করে খোপ দিয়েছি। ঠিক আছে, টোটাল 10 জোড়া কবুতর লালন পালন করা যাবে, 20টা কবুতর। ঠিক আছে, এক জোড়া কবুতরের জন্য 2টা করে খোপ। এই যে সাপোজ ধরেন, এই যে আমি এখানে দেখাচ্ছি, এই জোড়া কবুতর এখানে বাচ্চা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে বাচ্চাগুলো উড়ান দিল, এই দেখেন বাচ্চার ডিম আছে, দেখছেন? এই যে ডিম আছে আলহামদুলিল্লাহ। এই যে এখানে বাচ্চা আছে, এই যে আমি দেখালাম আপনাদেরকে, বাচ্চাটা নেমে গেল। তো যাই হোক, মানে প্রত্যেকটা জোড়ার জন্য 2টা করে খোপ দিয়েছি, যাতে করে বাচ্চা বড় লালন পালন করতে সুবিধা হয় এবং পাশে ডিম পাড়তে সুবিধা হয়। আমার যে কবুতরগুলো আলহামদুলিল্লাহ ডিম থাকাকালীন, বাচ্চা থাকাকালীন আবার ডিম দিয়ে দেয়, সেই তুলনায় এই ব্যবস্থাটা করে দাও। আচ্ছা, মূল যে টপিক সেটা হলো যে অনেকেই দেখে শীতকালে কবুতরগুলো ডিম ধরে বসে থাকে, অনেকেই আছে, অনেকে এই কথাগুলো বলে। এই যে এই কবুতরগুলো দেখেন শীতকালে বসে থাকে, তো এটার কারণটা কি বা কি করলে এটা দূর করা যাবে, আজকের ভিডিওতে আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আয় 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 তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো, এগুলো আমার বাইরে ছেড়ে দেওয়া কবুতর, আরও আছে আলহামদুলিল্লাহ, পাশাপাশি এদিকে দিক গেছে। তো আলহামদুলিল্লাহ এগুলো আমার ছেড়ে দেওয়া লালন পালন করে, এগুলা বড় করে, মানে এগুলোকে বাইরে ছেড়ে দিয়ে লালন পালন করে থাকি আর কি। তো সেই সুবাদে আমি এদেরকে সকালবেলা যে করণীয়টা করি সেটা হলো যে খাবার দেওয়ার পর ওদেরকে আমি, এই যে আপনি এখানে পানি দেখতে পাচ্ছেন, আচ্ছা এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এইটা হলো কুসুম গরম পানি। মানে প্রতিদিন শীতে আমি ওদের সকাল এবং এদেরকে তো ছেড়ে দিয়ে লালন পালন করি, সকালবেলা বিশেষ করে ওদেরকে কুসুম গরম পানি খেতে দিই। এতে করে কুসুম গরম পানি খেতে দিলে কী হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এবং এদের ঠান্ডা লাগবে না। ঠিক আছে, আর সকালবেলা একটু দেরি করে ছাড়ার চেষ্টা করি। ধরেন আমাদের এদিকে মোটামুটি 7টা পর্যন্ত, 7:30টা পর্যন্ত প্রচুর ঠান্ডা থাকে। সেই ক্ষেত্রে আমি ওদেরকে টোটাল 8টা বা 8:30টার পরে, 8টার দিকে ছাড়ার চেষ্টা করি। 8টার দিকে ছাড়লে কি হবে, 8টার দিকে ছেড়ে এবং কুসুম গরম পানি, যে আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠতেছে, হালকা হালকা বোঝা যাচ্ছে, এই যে বোঝা যাচ্ছে হালকা। তা আমি আমার ফার্মের সকল পোষা প্রাণীগুলোর জন্য, যত হাঁস মুরগি আছে সকলগুলোর জন্য এরকম কুসুম গরম পানি নিয়ে আসছি। এই যে পুরা বালতি, এখানে প্রায় 30 কেজি মতো পানি ধরে, পুরা 30 কেজি পানি আমার পুরা ফার্মের জন্য, হাঁস মুরগি এবং কবুতর সকলগুলোর জন্য এই পানিটা দিব। তো মূলত সকালবেলা যদি আপনারা কুসুম গরম পানি পান করান বা দেন, ওগুলো খাই ওদের ঠান্ডা লাগবে না। আচ্ছা, মূলত এটা হলো মেইন কারণ। আবার দ্বিতীয় যে কারণ সেটা হলো যে আপনারা পানির সাথে জিঙ্ক ব্যবহার করবেন সপ্তাহে 3 দিন বা মাসে 5 দিন। টোটাল মাসে 5 দিন যদি আপনারা জিঙ্ক ব্যবহার করেন, তাহলে এখানে করণীয়টা কী হবে, যদি মাসে, তাহলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং শরীর খুব তরতাজা থাকবে। আর খাবার মেনটেনটা করবেন, পরিষ্কার খাবার দেওয়ার চেষ্টা করবেন। তো
অবশ্যই আপনারা আপনাদের পোষা প্রাণীগুলোকে যদি ঠান্ডা দূর করার চেষ্টা করেন বা জিন ধরা থেকে যদি আপনারা পোষা প্রাণীগুলোকে বা কবুতরগুলোকে বা হাঁস মুরগিগুলোকে যদি সুস্থ রাখতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমি যে করণীয়টা ফলো করি সেটা হলো আপনারাও করতে পারেন, যে সকাল সকাল কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই, আর খাবারটা পরিষ্কার দিবেন এবং জিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, মাসে 5-7 দিন জিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন, আর সপ্তাহে 2 দিন বা 3 দিন জিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন। তো জিঙ্কের এগুলো ভিটামিন কোর্স আছে, শীতকালে একটু কোর্স করাতে হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। ভিটামিন বলেন, ক্যালসিয়াম বলেন, এগুলো একটু কোর্স করাতে হয় আর কি। তো এগুলো করাবেন ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে আমি এটা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমত কৃমি কোর্স করাবেন, কৃমি কোর্স না করালে কোনো ভিটামিনে কাজ করবে না, এটা অবশ্যই। কৃমি কোর্স করানোর পর আপনি ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিটামিন কোর্স করাতে পারবেন। আচ্ছা, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সব ভালো থাকবেন। আর আপনার শীতে আপনার কবুতরগুলো হাঁস মুরগিগুলো কেমন আছে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।